যেখানে প্রশাসন অন্ধ, সরকার অন্ধ, মুখ্যমন্ত্রী চুপ করে তামাশা দেখছে, সেখানে সংবিধান বলছে লড়াও, লড়াই করে প্রাণ রক্ষা আত্মরক্ষার অধিকার তোমার দিয়েছে। আমি ভাঙড়ের যুবকদের বলছি, ক্যানিং এর যুবকদের বলছি, জীবনতলার যুবকদের বলছি, সব চৌস্তার যুবকদের বলছি, রুখে দাও এই দানব শয়তান শওকত মোল্লা। সংবিধান মানে না, এরা বোম গুলি পিস্তল নিয়ে নিরীহ মানুষের জীবন তছনছ করে দিচ্ছে। কেউ বলছে 1 লক্ষ টাকা দাও, কেউ বলছে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। এই 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ ওই শওকত মোল্লাকে না দিয়ে জীবন যুদ্ধে লড়াই লাগাও। কারণ মান সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার ভারতের সংবিধান দিয়েছে, এই দেশ দিয়েছে। আমার পূর্বপুরুষরা মাথা কাটিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই জন্য নয়, গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রতিনিধি আমাদের ঘর বাটি ভিটে মাটি উজাড় করে দেবে, পুকুরের মাছ তুলে নিয়ে যাবে, মাঠের ফসল তুলে নিয়ে যাবে, কুকুরের মতো মারবে এবং মানুষকে হত্যা করবে। এই জিনিস দেখে সহ্য করা যায় না, বুক ফেটে যাচ্ছে। আমি যদি থাকতাম, আমি যদি পারতাম, তাহলে ওইখানে সামনে গিয়ে লড়াই করতাম। একেবারে রুখে দাঁড়াতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। আমার কাছে প্রচুর ভিডিও এসছে, প্রচুর মানুষের ফোন এসছে এবং ওইখানে যে নারকীয় তাণ্ডব চলছে, আমি আমার জীবনে কোথাও নির্বাচন পরবর্তী হিংসা এই জিনিস দেখিনি যে পুরো বাড়ি লুট করে, বাড়ির সমস্ত আসবাবপত্র সোনাদানা লুট করার পর বুলডোজার মেরে জেসিবি মেশিন দিয়ে সেই বাড়িটাকে ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া, এবং একটা নয়, এক একটা গ্রামে 20, 25টা, 50টা করে বাড়ি এরম ভেঙে দেওয়া এবং মাইলকে মাইল এলাকা উজাড় করে দেওয়া। এ কি পাগল, উন্মাদ কি, শয়তান কি? আর সরকার কি জানে না? কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে এই তাণ্ডব চলছে। সেখানে পুলিশ প্রশাসন সব জানে, সেখানে মিডিয়া পর্যন্ত যেতে পারছে না। আজকে মিডিয়ার ছেলেরা গেছিল, তাদেরকে প্রচণ্ডভাবে নির্মমভাবে মেরে প্রায় প্রাণে মারার প্রচেষ্টা করেছে। তাহলে প্রশাসন, সরকার, মুখ্যমন্ত্রী কালকে শপথ নিয়ে বলেছেন আমি দায়িত্ব নিচ্ছি, এরপর কিছু হবে না। আরে মুখ্যমন্ত্রী কালকে বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, এর হবে না। কিন্তু আপনি যেই দিনে জিতেছেন, যেই দিনে শওকত মোল্লা আপনার বিধায়ক হয়েছে, সেই দিনেও তো সে আপনার দলের লোক ছিল। আপনি প্রশাসনিক প্রধান ছিলেন না, মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আপনি দলীয় নেতা ছিলেন। তাহলে আপনার এই নীরবতা কি প্রশ্রয় দিচ্ছেন? আমি ভাঙড়ের মানুষকে বলছি ঘুরে দাঁড়ান, ক্যানিং এর মানুষকে, জীবনতলার মানুষকে ভুলে দেওয়ান। এই ভারতের সংবিধান আপনাকে আত্মরক্ষার অধিকার দিয়েছে। আমার মা বোনকে যদি পথে পথে ঘুরে বেড়াতে হয়, আমার বুড়ো বাপ মাকে যদি পথে পথে ঘুরে বেড়াতে হয়, আমার বাড়িতে যদি এই রমজান মাসে পানি খাবার একটা গ্লাস না থাকে, নামাজ পড়ার যদি একটা চেলাই না থাকে, তাহলে ঘুরে দাও। যত বড় যুদ্ধ হয় হবে, এই কুকুরের মতো মরার থেকে লড়াই করে শহীদ হয়ে যাওয়া অনেক ভালো। যেখানে প্রশাসন অন্ধ, সরকার অন্ধ, মুখ্যমন্ত্রী চুপ করে তামাশা দেখছে, সেখানে সংবিধান বলছে লড়াও, লড়াই করে প্রাণ রক্ষা আত্মরক্ষার অধিকার তোমার দিয়েছে। আমি ভাঙড়ের যুবকদের বলছি, ক্যানিং এর যুবকদের বলছি, জীবনতলার যুবকদের বলছি, সব চৌস্তার যুবকদের বলছি, রুখে দাও এই দানব শয়তান শওকত মোল্লা। সংবিধান মানে না, এরা বোম গুলি পিস্তল নিয়ে নিরীহ মানুষের জীবন তছনছ করে দিচ্ছে। কেউ বলছে 1 লক্ষ টাকা দাও, কেউ বলছে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। এই 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ ওই শওকত মোল্লাকে না দিয়ে জীবন যুদ্ধে লড়াই লাগাও। কারণ মান সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার ভারতের সংবিধান দিয়েছে, এই দেশ দিয়েছে। আমার পূর্বপুরুষরা মাথা কাটিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই জন্য নয়, গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রতিনিধি আমাদের ঘর বাটি ভিটে মাটি উজাড় করে দেবে, পুকুরের মাছ তুলে নিয়ে যাবে, মাঠের ফসল তুলে নিয়ে যাবে, কুকুরের মতো মারবে এবং মানুষকে হত্যা করবে। এই জিনিস দেখে সহ্য করা যায় না, বুক ফেটে যাচ্ছে। আমি যদি থাকতাম, আমি যদি পারতাম, তাহলে ওইখানে সামনে গিয়ে লড়াই করতাম। আমি ভাঙড়ের মানুষকে বলছি, বাঁচার লড়াইয়ে যেরকম নন্দীগ্রামের মানুষ লড়েছিল, ব্রিটিশদের ভেতরে ভারতীয়রা লড়েছিল, এই দানব অশুভ শক্তি এ কোনো সাংসদ বিধায়ক হতে পারে না, এ কোনো দলের নেতা হতে পারে না। এ শুধুই ক্রিমিনাল, ক্রিমিনাল, ক্রিমিনাল। একটা ডাকাত, নরখাদক। এখানেই থামাতে হবে, একে রুখে দিতে হবে। আমি ভাঙড়বাসী, জীবনতলা এবং ক্যানিং এর মানুষকে বলছি, রুখে দাঁড়াও। তোমাদের জীবন বাঁচানোর অধিকার আছে, তোমাদের বউ বাচ্চার বাঁচানোর অধিকার আছে, তোমার ভিটেমাটি বাঁচানোর অধিকার আছে। এটা জীবন এবং ভিটেমাটি বাঁচানোর লড়াই, অতএব রুখে দাঁড়াও। এই মানুষকে রুখে না দাঁড়াতে পারে লক্ষ লক্ষ মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি এইটাই আপনাদেরকে বলছি, আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকবো, চিরজীবন থাকবো। যখন যেখানে ডাকবেন সেখানেই পাবেন। কিন্তু এই লড়াই জীবন বাঁচানোর লড়াই, অধিকার বাঁচানোর লড়াই এবং আত্মরক্ষার অধিকার সংবিধান দিয়েছেন নিজের জীবন বাঁচানোর জন্য। এবারে আপনারা রুখে দাঁড়ান। প্রশাসন অন্ধ হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নীরব তামাশা দেখছে। এই ক্ষেত্রে আপনার রক্ষাকর্তা কেউ নেই, অতএব আপনার জীবন আপনাকে রক্ষা করতে হবে, তার জন্য লড়তে হবে।